সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি। চারপাশটা একেবারে সবুজে ঘেরা, আর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, তার মধ্যে পাশ দিয়ে নদী বয়ে গেছে। মানে নদী, পাহাড়, তার সাথে একটা ছোট্ট নিরিবিলি গ্রাম, এরকম জায়গায় রয়েছি। ভারত আর ভুটানের সীমান্তে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে তোদে। এই গ্রামে আমি কয়েকটা দিন কাটাচ্ছি। এখান থেকে আশেপাশে অনেকগুলো গ্রাম ঘুরে দেখা যায়, আর এখান থেকে খুব কাছেই হচ্ছে ডুয়ার্স যদি ঘুরতে আসো সেখান থেকেও তোমরা এই গ্রামে ঘুরতে আসতে পারো। আর আমি যে হোমস্টে আছি সেই হোমস্টেরও খোঁজখবর দেবো, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও। অবশ্যই দেখো। আমার মনে হয় কয়েকটা দিন হাতে ছুটি থাকলে কম খরচে এই গ্রামে ঘুরতে এলে খুব ভালো লাগবে। সামনেই গরমের ছুটি, প্রাণটা একেবারে গরমের জ্বালায় হাঁসফাঁস করছে। এই সময়ে যদি নিরিবিলি, ঠান্ডা, সবুজে ঘেরা কোনো একটা পাহাড়ি গ্রামে কাটানো যেত তাহলে কেমন হতো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি খুব কম খরচে এরকমই একটা পাহাড়ি গ্রামে। গ্রামের নাম টোডে, কালিম্পং জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত। নেওড়াভালি ন্যাশনাল পার্কের সীমানায় এই গ্রাম। একেবারে নিঃশব্দ পাহাড়ি কবিতা। আজকের ভিডিওতে থাকছে এই গ্রামে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি দেখবে, সমস্ত কিছু। এটা আমার তৃতীয় পর্ব। আগের 2 পর্বে কিন্তু আমি শিয়ালদা থেকে কিভাবে নিউমাল জাংশন এসেছি আর নিউমাল জাংশন থেকে কিভাবে শেয়ার গাড়িতে আমি এসেছি এই গ্রামে, তার সমস্ত বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে আগের ভিডিওতে। আগের 2টো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিও। আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইল, সেখানেও কিন্তু তোমাদের চাই। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমি শিয়ালদহ থেকে চলে এসেছি নিউমাল জাংশন। এই নিউমাল জাংশন থেকে আমাদের হোমস্টের তরফ থেকে গাড়ি নিতে এসেছিল, তাও আবার শেয়ার গাড়ি। মাথা পিছু পড়েছিল মাত্র 200 টাকা করে। নিউমাল জাংশন থেকে মালবাজার, চালসা হয়ে চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে ঝালং, বিন্দু, এরকম নানান ছোট ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টে। হোমস্টের নাম ডিউক হোমস্টে। এক শান্ত পরিবেশে এমন অসাধারণ সুন্দর একটা হোমস্টে, সেই সঙ্গে হোমস্টের আতিথেয়তা আমাদের মন জয় করে নিয়েছিল। হোমস্টে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। হোমস্টের প্রতিটা কোণ থেকে একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। হাসি খুশি আতিথেয়তা, ঘরোয়া খাওয়া দাওয়া, নিঃশব্দ প্রকৃতির মধ্যে কটা দিন কেটে গেল যেন চোখের পলকে। এইটা হচ্ছে হোমস্টের ডাইনিং এরিয়া। এইখানে বসে বসে আমি পাহাড়ের দিকে তাকিয়ে কত যে সময় কাটিয়েছি। আর নিচে যে দেখছো গাড়িটা, ওই গাড়িটাই হচ্ছে এই হোমস্টের শেয়ার গাড়ি। তোমরা যদি এই শেয়ার গাড়ি করে আসতে চাও তাহলে হোমস্টের ওনারকে ফোন করলেই উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। আগে চলো এই হোমস্টের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই। এদের ওপরে কিন্তু 3টে রুম রয়েছে। 2টো রুম ডাবল বেড রয়েছে, আর তার সাথে 2টো বেডের সাথে যা যা থাকে, টেবিল, একটা সাইড টেবিল আছে, তার সাথে 2টো বালিশ, কম্বল, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদের খাওয়া দাওয়া মানে অসাধারণ। এরকম আমি খুব কম হোমস্টেতে এরকম সুন্দর খাওয়া দাওয়া পেয়েছি। এত ভালো হোমস্টের খাওয়া দাওয়া সত্যি বলার নেই কিছু। রেস্ট নেবার জন্য অসাধারণ একটা হোমস্টের খোঁজ দিচ্ছি, কিন্তু চলে আসতে পারো। আচ্ছা, এখানে দেখো ওপরে এদের আরেকটা রুম, এটা বেশ বড়, ডাবল বেড রুম রয়েছে, জানলা রয়েছে, আর এদিকে একটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে প্লাগ পয়েন্ট, কিন্তু এর সাথে অ্যাটাচ কোনো টয়লেট নেই। এইখানে হচ্ছে ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা ইউজ করতে হবে। এখানেও তাই, একই। এই 2টো বেড রয়েছে সুন্দর, তার সাথে এই যে কম্বল দিয়েছে, আর টেবিল আছে। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ আছে। আচ্ছা, সব মিলিয়ে খুব ভালো লাগছে। এই যে 2টো বালিশ আর তার সাথে কম্বল আছে। আর এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আর তোদের রুমটা দেখে নাও, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেড রয়েছে, সাইড টেবিল আছে, তার সাথে এদিকে একটা কাবার্ড আছে। আর যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ভিউটা। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর ভিউ। ওই গাড়িতে করে আমরা এসেছি।
এই কম্বল দিয়েছে দুটো, আর এখানে একটা টাওয়াল আছে আর দুটো সাবান রয়েছে, চেয়ার রয়েছে, দুটো বালিশ। আর এখানে দেখি রাখার জায়গা, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। জামা কাপড়টা দিয়ে যাই। হ্যাঁ, এনাদের নিচেও রুম আছে, নিচের রুমগুলো একবার দেখিয়ে দিই। খুব সুন্দর লাগবে এই হোমস্টেটাতে, কিন্তু এখানে বেড়াতে এলে কটা দিন দারুণ কাটানো যাবে, মানে খুব সুন্দর পরিবেশ, তার সাথে রেস্ট নেবার দারুণ জায়গা। বসার একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর ম্যাডাম নিজেই ঘরগুলো ওপেন করে দিচ্ছেন, খুব অ্যাক্টিভ মানুষ আর খুব ভালো। আচ্ছা, এখানেও একটা সাইডে সিঙ্গেল বেড, তার সাথে কম্বল আছে, বালিশ আছে, আর এই সাইডেও রয়েছে। আর এখানে একটা কাভার্ড আছে, আর ওটা ওয়াশরুম আছে না, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম, কারেন্ট নেই। আমি 2-3 দিন এখানে রইলাম, এত ভালো লেগেছে না, মানে মাকে নিয়ে আসার জন্য ভীষণভাবে মন ছটফট করছে। মনে হচ্ছে যে আমাদের বাড়িতে মা বাবারা এরকম একটা পরিবেশে এসে থাকলে তারা বোধহয় অনেক বেশি সুস্থ হয়ে যাবে, মানে তারা এত এনার্জি নিয়ে যাবে। আর বিশেষ করে কি হয়, বড়রা আসতে পারে না পাহাড়ে, নানান সমস্যা থেকে, উঁচু নিচু থাকে, মানে এদের পার্কিং এরিয়া এত ভালো বা নিচেও থাকার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে বাড়ি থেকে বাবা মায়েদের যদি নিয়ে আসা যায়, সিঁড়ি দিয়ে উঠতে যদি না চায়, সেটাও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ম্যামের সাথে একটু গল্প করা যাক। तो मैम साथ मैम का जानी ये काटता नहीं है ना? हाँ नहीं काटता है। जा इसमें 1 मिनट। हाँ 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 जा इसमें भी कम इसमें भी 1 मिनट। हाँ इसको हमारा होम स्टे का नाम जुकिन गैरीखेत होम स्टे है। अच्छा। और मेरा फ़ोन नंबर 7797906949। अच्छा, ये तोदे जो हम बोलते हैं, तोदे जो विलेज, ये क्या तोदे विलेज में ही है ना? तोदे विलेज में ही है। अच्छा। तोदे विलेज में ही है। और इधर का हमारा प्रॉपर इधर का नाम भुटिया गांव, भुटिया बस्ती। हाँ अच्छा। भुटिया गांव बोलता है, गैरीखेत बोलता है। हाँ हाँ। प्रॉपर गैरीखेत, इधर खेती खेत है ना, इसलिए हमारा ये खेती का अभी तो सब अभी तो नहीं है। अभी किस टाइम में ये भरा रहता है? मई जून में। अच्छा, क्या होता है इसमें? धान होता है। अच्छा, बहुत अच्छा लगता है तब ना। हाँ। अच्छा, मई जून। अच्छा, वो कितने टाइम तक रहता है वो? नवंबर तक, नवंबर लास्ट तक। नवंबर लास्ट तक। अच्छा, और आपके यहाँ से रिवर पैदल जा सकते हैं? हाँ हाँ पैदल जा सकते हैं। हाफ एन आवर लगता है। अच्छा, पैदल चलने में। और यहाँ पर कोई साइट सीन है क्या? साइट सीन है, रिवर में जा सकते हैं। और ऊपर तांगता गुम्बा है जो ओल्ड मोनास्ट्री है, सब लोग उसमें जाके भगवान से दुआ मांगते हैं, वो पूरा होता है। अच्छा। हाँ, ऊपर में चर्च भी है। हाँ, बड़ा चर्च, 2 चर्च है ऊपर में। अच्छा, वहाँ भी जा सकते हैं। तांगता मोनास्ट्री यहाँ से कितना दूर है? यहाँ से 1 आवर लगता है गाड़ी में। अच्छा, 1 आवर। जाने के टाइम में तांगता मोनास्ट्री और क्या क्या साइट सीन में आता है? हाँ हाँ, तांगता मोनास्ट्री में दो मोनास्ट्री है। हाँ। ऊपर में एक तामंग गुम्बा। अच्छा। मोनास्ट्री, और एक मोनास्ट्री जो वो भी बहुत ओल्ड है। अच्छा। वहाँ भी जा सकते हैं। और वहाँ से भी और ऊपर में भी है एक ग्राउंड है, वहाँ से इधर का व्यू टोटल अच्छा से देखा जाता है। अच्छा। और आपका यह तो उडुअर्स से नज़दीक है ना?
तो व्यूअर्स कोई चाहता है जो आपका यहाँ पर रह कर बिंदु झालंग ये सब ग्राम गांव घूमकर एक दिन घूमकर आएंगे तो वो भी तो कर सकते हैं कि वहाँ से कोई गए हैं बिंदु झालंग गए हैं जाने के टाइम में यहाँ आके एक दिन रह सकते हैं। सब आसपास का ही गांव है ना। जी। और चिसांग भी यहाँ से 3 किलोमीटर नजदीकी है। अच्छा। जी। माने साइट सीइंग में ये सब तो आप घुमा देते हो सकते हो ना। चिसांग हमको बहुत अच्छा लगता है, माने पहाड़ का एक गांव का व्यू अलग अलग होता है ना। तो एक दिन घूमने से क्या क्या आएगा? मोनास्ट्री आएगा और क्या क्या? रिवर आएगा। अच्छा। चिसांग जा सकते, ऊपर पाला भी जा सकते। पाला वो भी पाला विलेज है क्या? विलेज है। अच्छा। ऊपर से भी व्यू अच्छा दिखता है। आपका यहाँ गांव में आने का टाइम माने बेस्ट टाइम कौन सा है? बेस्ट टाइम नवंबर मंथ से और अप्रैल मई तक अच्छा रहेगा। अच्छा। तब फ्लावर होता है इसमें, इलायची होता है ना। ये गांव में तो बहुत अच्छा इलायची होता है अक्टूबर नवंबर मंथ में। अच्छा, वो देख सकते हैं। देख सकते हैं। वो खेती से निकलते हैं कब इलायची? तो इलायची सितंबर से निकलता है। अच्छा, आने से देख सकते हैं। देख सकते हैं सितंबर, क्योंकि हमारा वहाँ तो इलायची नहीं होता है। हमको इसमें सब लोगों का ही इंटरेस्ट होता है कि इलायची कैसे होता है। इलायची का इधर घास तो है लेकिन अभी उसमें फल नहीं है। তাহলে আর দেরি না করে কয়েকটা দিন কাটিয়ে যাও, কারণ গরমের ছুটিতে সবাইকার পাহাড়ে আসার তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলো, নয়তো হাতছাড়া হয়ে যাবে এমন একটা সুন্দর জায়গা। আজকের মতো এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।